এভরিওয়ান, তো আমরা আজকে চলে যাচ্ছি বিয়ে বাড়ির বউভাতে খেতে। তো আমরা সব রেডি হয়ে গেছে। দেখো আমার মেয়ে আগের দিন আমি ওয়ান পিস আর জিন্স পরেছিলাম, তাই আমি আজকে এটা করেছি। আর আমার বাবু আজকে সিম্পল সার্চ করেছে, কারণ ওর শরীরটা খারাপ, ও করতেই চাইছিল না, জোর করে সাজানো হয়েছে। ওরও শরীর খারাপ। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। সারাটা দিন সারাটার মানে এখন কী করি তোমাদের সাথে। আগের বারে আমরা 1:30টার সময় মানে আগে ফিরেছিলাম বিয়ে বাড়ি থেকে। তো চলো এখন তোমাদের এখন রেডি হয়ে এখন বাজে 9:30। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অন্ধকার রাস্তাতে দিয়ে যাচ্ছি। তারপরে দেখো আমরা কিন্তু এমন ভিতর দিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটাই অন্ধকার। অবশেষে একটা লাইট দেখতে পেলাম একদম গ্রামের দিকে, কি বলবো। তো সবাই মিলে যাচ্ছে। আর পিছনে দেখো আমার একটা বাইক আসছে, ওটা আমার ভাসুরের ছেলে আর ভাসুর আর আমার যা। তারপরে আমরা অলরেডি চলে এলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসে লাইটিংটা এমন মারছে আমাদেরকে চেনাই যাচ্ছে না, পুরো ভূত বানিয়ে দিল। চলো তারপরে দেখা যাক। আমরা যেতে না যেতেই দেখতে পাচ্ছি আইসক্রিম দিচ্ছে। আর আইসক্রিম না দিলে না খেলে মানে বিয়েবাড়িটাই আমার মানে কি বলবো, আইসক্রিমটা আগেই নিয়ে নিলাম। সবার আগে আমি আইসক্রিমটা খাওয়া শুরু করে দিলাম। তারপর গেলাম বউয়ের কাছে। এদিকে দেখো বউরা তো ভালোই পোজ দিচ্ছে, ছবি তুলছে, আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। ও তখন দেখে বলল, কাকিমা তাড়াতাড়ি এসো। আমি বলি, না আমি দূরে আছি, তুই ছবি তুল। তো অনেকক্ষণ ধরে ছবি তুলছিল। আর আমি এত গরম হচ্ছিলো বন্ধুরা, তোমাদের কি বলবো, বিয়েবাড়ির নিকুচি করেছে। এত গরম বিয়েবাড়িতে সাজগোজ করে আমার এই জীবনের প্রথম যেন মনে হচ্ছিলো যে বিয়েবাড়ি থেকে চলে যাই, এতটাই কষ্ট হচ্ছিল। আর এদিকে দেখো আমার মেয়েও দাঁড়িয়ে আছে, আমার মেয়েরও খুব কষ্ট হচ্ছে, বলে মা আমার প্রচণ্ড গরম হচ্ছে। তো তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম, একটু বাইরের দিকে হেঁটে এলাম। হেঁটে এসে দেখছি তাও ছবি তুলছে। আমি জাস্ট একটা বউয়ের ছবি তুলবো বলে মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, কিন্তু তোলা হয়নি। তারপরে আমি চলে গেছি কিন্তু ফুচকা খেতে। এইদিকে ফুচকায় এত লাইন দেখতেই পাচ্ছ, ওইদিকেও ভর্তি লোক দাঁড়িয়ে আছে। আর আমি মানে একজনের কাছ থেকে একটু ফুচকা খেয়ে পালিয়ে এসেছি। আর মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ফুচকা খাবে বলে। তো ফুচকা খাচ্ছিল দেখে আমি চলে এসেছি। আর এদিকে তোমার দাদাভাই ঘরের মধ্যে ঢুকবে, বউকে দেখবে বলে ও একটু বাইরে গিয়েছিল, আমার ভাসুরের ছেলে আর ও। তো ওইদিকে যাচ্ছিল দেখতে। তো দেখতে দেখতে সঙ্গে সঙ্গে আমাদের ডাকলো যে ছবি তুলে আসি। তো সবাই মিলে একটা ছবিও তুললাম। আর এত গরম হচ্ছে বন্ধুরা, এত গরম হচ্ছে, তোমাদের না বললে বিশ্বাস করবে না। আমার ছেলেটার শরীরটা খুবই খারাপ। আর পাখার তলা থেকে আমি উঠছিই না, মানে আমার মনে হচ্ছে যে আমি এখনই বাড়ি চলে যাব। বিয়েবাড়ি এই প্রথম যেন আমার মনে হচ্ছে যে আমি বিয়েবাড়ি মানে ঘুরবই না, আমি বাড়ি যাব। আর এটা অত্যন্ত গ্রামের দিকে। আর এ হচ্ছে আমার ভাসুরের ছেলে। এর জন্যই আমার যত দেরি হয়েছে। মানে আমরা বিয়েবাড়িতে এসেছি পুরো বলতে গেলে 10টা নাগাদ। এসে আমার জন্য কি কষ্ট হচ্ছিলো। তারপরে বলি চলো তাড়াতাড়ি খেয়ে পালাই। তো যেতে না যেতে চলো ছেলের বাড়িটা একটু দেখিয়ে দিই। আর ছেলের বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখো সবাই কিন্তু মানে ফুলসজ্জার খাট সাজাচ্ছিল। আর আমরাও হাত লাগিয়ে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। কী সুন্দর মানে কি বলবো, ওই যে চেনগুলো ঝুলছিল না, বলছিল এগুলো তোরা একটু জয়েন করে দে। তো আমিও জয়েন করছিলাম। তো আমাকে বলছিল যে আমি বলছিলাম যে তোমাকে ভাড়া করে নিয়ে এসছে না, বলে না আমরা পাড়ার ছেলে। তো বেশ ভালো, পাড়ার ছেলে যখন আমরাও তাহলে হাত লাগিয়ে দিই। বলে ওই জন্য আমিও একটু বানিয়ে দিচ্ছিলাম, যা পারি চিকে যা পারি তাই করে দিলাম। তারপরে দেখো আমার মেয়ে কিন্তু আমাদের ভিডিওটা করছিল। আমার মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ অবশ্যই বলো আমাকে কেমন লাগছে আর আমার বরকে কেমন লাগছে। অবশেষে আমরা কিন্তু খাওয়ার জায়গা পেলাম, বসেই পড়েছি। আর প্রচণ্ড গরম হচ্ছিল, এত লোক মানে কি বলবো, যেন মানে উপরের ফ্যান চলছে ঠিকই, কিন্তু যেন মানে কি বলবো শান্তি নেই। যা হোক করে খেতে বসেছি। এবারে বাবু তো খেতে পাচ্ছিল না, ওর গালে ব্যথা লাগছিল। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অলরেডি বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। দেখো চলো চল, আমি এখানে মাম চলে যা, মাম সরে যা। আর দাঁড়িয়েও না, পালাই চলো। তো তাড়াহুড়ো করে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছে তোমাদের দাদাভাই। আর আমার মানে কি বলবো, সবারই গরম লাগছিলো, কখন বাড়ি যাব। আর আমার ছেলের শরীরটা খারাপ, জ্বরও এসেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো চলো এখন কিন্তু বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক। আমরা
এখন বাজে 1টা। বিয়ে বাড়ি বউঘাট থেকে ঘুরে এসে এত গরম বিয়ে বাড়ি নিকুচি করেছে। তাড়াহুড়ো করে এসে বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে এসে একটু হাওয়া খাচ্ছি। দেখো ফ্যান চলছে, উফ মরে যাওয়ার মতো মরে যাবে। আর এই উপরে একটা চলছে, তো দেখো মানে একটা উপরে একটা ওই চলছে, তাও মানে গরম মানে ঠান্ডা হচ্ছে না, সারা শরীর পুরো আগুন। আমি মাত্র গা ধুয়ে এলাম, এখন বাজে 1টা। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না। আর ওটা অত্যন্ত গ্রামের দিকে বউঘাট গেছিলাম। আর শাড়িটা আমার প্রচণ্ড আরে কষ্ট দিয়েছে। প্রত্যেকের ছাপা শাড়ি পরে গেলে মানে ভালো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ছোট্ট ভিডিওতে তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো, এটাই আমার কাছে অনেক। আর যারা সাপোর্ট চাইছে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, আমি সবাইকে সাপোর্ট করবো। চলো, টাটা, গুড নাইট।